দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিলেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ৮ আগস্ট রাতে বঙ্গভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর দেশে কার্যত কোনো সরকার ছিল না। ডক্টর ইউনূসের শপথের মধ্য দিয়ে পূরণ হলো সেই শূন্যতা। এর আগে ডক্টর ইউনূস আজ দুপুরে একটি বিমানে ফ্রান্স থেকে দেশে ফেরেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান ও ডক্টর আসিফ নজরুল এবং ছাত্র সমন্বয়করা। মোহাম্মদ ইউনূস 1996 সালে বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১/১১ পর ২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের সময় ডক্টর ইউনূস রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু জনমত যাচাই করে পরে তা থেকে পিছিয়ে আসেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বাথোয়া গ্রামে। ৯ ভাই বোনের মধ্যে তৃতীয় তিনি। বাবা দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি, মা সুফিয়া খাতুন গৃহিণী। গ্রামেই কাটে তার শৈশব। 1944 সালে তাদের পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় তৎকালীন পূর্ব পাকিস্তানে 16তম স্থান অধিকার করেন মোহাম্মদ ইউনূস। উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন চট্টগ্রাম কলেজে। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1961 সালে MA পাশ করেন মোহাম্মদ ইউনূস। স্কুল জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন। 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং 1955 সালে কানাডায় জম্বরিতে অংশ নেন। তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখায় কাজে যুক্ত ছিলেন ছাত্র ইউনূস। স্নাতক শেষে তিনি নুরুল ইসলাম ও রেহমান সুবহানের গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। 1961 সালে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন চট্টগ্রাম কলেজে। একই সময়ে তিনি স্থাপন করেন একটি প্যাকেজিং কারখানা। 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ পান ইউনূস। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে PhD করেন তিনি। 1969 থেকে 1972 সাল পর্যন্ত মার্ফিস বরুতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা ও মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত করেন নিজেকে। 1972 সালে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন মোহাম্মদ ইউনূস। পরে বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত কর্মরত ছিলেন এই পদে। দারিদ্র্যের বিরুদ্ধে তার সংগ্রাম শুরু 1974 সালে দুর্ভিক্ষের সময়। একই বছর প্রতিষ্ঠা করেন তেভাগা খামার, যা তৎকালীন সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে নিয়েছিল। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ডক্টর ইউনূস। ঋণের টাকা ফেরত নিশ্চিত করতে গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যরা একে অপরের জামিনদার এবং পরস্পরের উন্নয়নে সাহায্য করে। গরিবের অর্থনৈতিক উন্নয়নের সাফল্যে উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্পোন্নত দেশ গ্রামীণের মডেল ব্যবহারে উদ্বুদ্ধ হয়। নানা উদ্ভাবনী ভাবনা শুনতে বিশ্বের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন তার সেমিনারে। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। তিনি প্রথম বাংলাদেশ হিসাবে এই পুরস্কার লাভ করেন। 1978 সাল থেকে ডক্টর ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক প্রায় 150টি পুরস্কার অর্জন করেন। প্রেসিডেন্ট পুরস্কার, রেমন ম্যাগসেসে পুরস্কার, কেন্দ্রীয় ব্যাংক পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, আগা খান পুরস্কার, কেয়ার পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের মানব হিতৈষী পুরস্কার, বিশ্ব খাদ্য পুরস্কার, ইতালির শান্তি মানব পুরস্কার, যুক্তরাষ্ট্রের বিশ্ব ফোরাম পুরস্কার, সিডনি শান্তি পুরস্কার, ইন্দিরা গান্ধী পুরস্কার, ফ্রান্সের জাস্টিস অব দ্য ইয়ার পুরস্কার। বিশ্বের প্রায় সব সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এক রহস্যজনক কারণে শেখ হাসিনা তার পুরোটা শাসনামল নানানভাবে হয়রানি করেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে। গ্রামীণ ব্যাংক থেকে তাকে বিতরণ করেন। অর্থ আত্মসাতের অভিযোগ এনে বিভিন্ন মামলায় জড়ানো হয় তাকে। এমনকি এক মামলায় কয়েক বছরের সাজাও হয় ডক্টর ইউনূসের। তাকে হয়রানি না করতে আহ্বান জানান বিশ্বনেতারা, কিন্তু ডক্টর ইউনূসের উপর শেখ হাসিনার আক্রোশ কমেনি তাতে। জনরোষে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর পুনর্জন্ম হলো বাংলাদেশের, পুনর্জন্ম হলো ডক্টর ইউনূসের, স্বাধীন হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস।